মিসফরেন আমাদের বসে আছে ওর প্রথম কাজ। সো এইটা আই থিঙ্ক এটা লুফে নেওয়ার মতোই একটা বিষয়। লাইফে প্রথম যেই ছেলেটা পছন্দ করতো, আমার তরফ থেকে কিছু ছিল না, যেই ছেলেটা আমাকে পছন্দ করতো তার নাম ছিল প্রীতম। মেয়ে হচ্ছে কি প্রীতমের পাগল, কিন্তু প্রীতম মনে হয় একটু গাছালা, তাই না? মিসফরেন আমাদের বসে আছে ওর প্রথম কাজ। সো এইটা আই থিঙ্ক এটা লুফে নেওয়ার মতোই একটা বিষয়। তারপর তো গল্প আছে, তারপর অভিনয়, তারপর মিউজিক, তারপর আরো অনেক কিছু আছে। সো আমরা প্রত্যাশা রাখি যে দর্শক লুফে নিবে, বাকিটা আসলে সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে। সো যেটা করতে পারি আসলে আমাদের জব এডিট প্যানেল পর্যন্তই ফাইনাল, অভিনেতাদের আমাদের জব আসলে শুটিং পর্যন্ত। সো তার বাইরে গিয়েও আসলে এখন এই যে আমি একটু অ্যাড করছি, নীলা যেটা করেছে প্রজেক্টের জন্য, এটা না বললেই হয় না। সেটা নর্মালি আসলে আমাদের নাটক শুটিং হয় 3 দিন 4 দিন, আমরা এখন 5 দিন শুটিং করছি অনেকে। সো ওইটাই আসলে ওই লিমিটেশনটাই ওই টাইমের মধ্যে যা করার করতে হয়। শুটিং এর দিন সকালে আগে স্ক্রিপ্ট পৌঁছে যায় একটা আর্টিস্টের কাছে। বাস্তবে যে ক্যারেক্টার, নামটা হয়তো আপনারা একই দেখবেন, কিন্তু বাস্তবের ক্যারেক্টারের যে নীলা, সে একটু কেয়ারফ্রি, সে হচ্ছে অনেক মানুষের সাথে মিশে যেতে পারে, সে একটু এক্সট্রোভার্ট, কিন্তু গল্পের যে নীলা সে কোনো কথাই বলে না। তো এই জায়গাটা থেকে নিজেকে হচ্ছে আরেকটা ক্যারেক্টারকে বিশ্বাস করে ডেলিভারি দেওয়া, বা কিভাবে একটা ক্যারেক্টারকে বিশ্বাস করতে হবে, ওই ক্যারেক্টারের হয়ে কথাগুলো বলতে হবে স্ক্রিনে, ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি সব থেকে বড় থ্যাঙ্কস জানাতে চাই তৌসিফ ভাইয়াকে, বিকজ ভাইয়া সবসময় খুব সুন্দর করে গাইড করে একটা ক্যারেক্টারকে বিশ্বাস করে কিভাবে ডেলিভারি দিতে হবে, ওই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিয়ে এটা আমার জন্য একটু ইজি করে দিয়েছে। আর আমি এটাই বলবো যে ওই নীলারও ক্যারেক্টারের যে নীলা, তার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট গুলো হবে বা সিন ওয়াইজ আপনারা পুরো নাটকটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যখন দেখবেন, তখন আপনাদের সবার জায়গা থেকে কোনো না কোনো ভাবে অনেক বেশি কানেকশন একটা ফিল করবেন, যেটা সবাই আসলে আমরা সবাই বেশি এক্সপেক্টেড এটা নিয়ে, যে সবাই খুব ফিল করে নাটকটা দেখতে পারবে, নিজেদের কোনো কোনো ইনসিডেন্টের সাথে মিলে যাবে। আমার সাথে আমার ফ্রেন্ডের ইনসিডেন্ট মিলে গেছে, আমার মনে হচ্ছে যে অনেক কিছু আমার ফ্রেন্ডের লাইফের পার্ট থেকে চলে আসছে, অনেক মানুষ, পরিচিত মানুষের লাইফের পার্ট থেকে অনেকগুলো সিন চলে এসেছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন অনেক বেশি আছে, আর আমার জন্য আসলে খুব বেশি কষ্ট যে হয়েছে সেটা বলবো না, বিকজ আমার টিমটা খুবই সাপোর্টিভ এন্ড ভালো ছিল। এন্ড আমি আসলে খুশি যে আমি অনেক দেরিতে একটা কাজ সিলেক্ট করেছি, কিন্তু আমার আই গট দ্য বেস্ট টিম টু ওয়ার্ক উইথ। আমার ফার্স্ট লাভ, আমি এটা নিয়ে একটু আগেই মজা করছিলাম যে আমাকে অ্যাকচুয়ালি লাইফে প্রথম যেই ছেলেটা পছন্দ করতো, আমার তরফ থেকে কিছু ছিল না, যেই ছেলেটা আমাকে পছন্দ করতো তার নাম ছিল প্রীতম। আর এই ক্যারেক্টারে যেই প্রীতম, সেই ক্যারেক্টারে হচ্ছে কি মেয়ে হচ্ছে কি প্রীতমের পাগল, কিন্তু প্রীতম মনে হয় একটু গাছালা, তাই না? যেটা আসলে আমাদের রিয়েল লাইফে আমরা অনেক অপোজিট। আর না, এটা আপনারা আসলে বুঝতে পারবেন যখন নাটকটা দেখেন। আর আপনারা তো অলরেডি জিজ্ঞেস করলেন যে তৌসিফ ভাইয়া তো এরকম ক্যারেক্টার করে না, এরকম ক্যারেক্টার কেন? তো আমি বলবো যে এরকম ক্যারেক্টার আসলে এখনকার সময় তো আমরা এইসব জিনিসের বেশি দেখি, তো সবকিছু যাতে রিলেটেবল থাকে, অডিয়েন্স কানেক্ট করতে পারে, সবকিছু চিন্তা ভাবনা করে আমরা এটা শেষ করেছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।